আজকাল প্রায় সব খাবারে ভেজাল মেশানো হয়। ফলও পাকানো হয় রাসায়নিক কার্বাইড দিয়ে। ছোট বড় সবার প্রিয় ফল কলা পাকানো হয় ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। এই ধরনের কলা খেলে উপকার তো হয়ই না, বরং স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। কার্বাইড দিয়ে পাকানো কলা নিয়মিত খেলে স্নায়ুর সমস্যা, মাথা ব্যথা, হজমের গন্ডগোল হতে পারে। তাই কলা কেনার সময় দেখেই বুঝতে হবে কোনটা গাছ পাকা কলা আর কোন কলাটা কৃত্রিমভাবে পাকানো হয়। ভারতীয় গণমাধ্যমে এই সময় কার্বাইড দিয়ে পাকানো কলা চেনার কিছু উপায় সম্পর্কে বলা হয়েছে, যেমন টিপস নাম্বার 1, রূপ দেখে চিনুন। দেখতে সুন্দর ও উজ্জ্বল কলা কিনবেন না। গায়ে কোনো দাগ ছোপ না থাকলে বুঝবেন এই কলা গাছ পাকা নয়। কলার গায়ে কালচে ছোপ থাকাটাই স্বাভাবিক। তাছাড়া কলা প্রাকৃতিকভাবে পাকলে তার রং সর্বত্র সমান হবে না এবং ত্বকও মসৃণ হবে না। টিপস নাম্বার 2, খোসা দেখেও চেনা যায়। কলা পেকে গেছে কিন্তু খোসা মোটা রয়ে গেছে, এমন কলা দেখলে বুঝবেন কৃত্রিমভাবে পাকানো হয়েছে। কলা যত পাকবে তার খোসাও পাতলা হবে, তাই কেনার সময়ে পরখ করুন খোসা পাতলা না মোটা। কার্বাইড দিয়ে খোসা পেকে যায় কিন্তু ভিতরটাই কাঁচাই থাকে। টিপস নাম্বার 3, গাছ পাকা কলার নিজস্ব গন্ধ থাকে। রাসায়নিক দিয়ে পাকানো কলার গন্ধ ঢাকা যায় না। গাছ পাকা কলার নিজস্ব গন্ধ থাকে। রাসায়নিক প্রয়োগ করলে সেই গন্ধ থাকে না। মনে রাখুন, পাকা কলার মিষ্টি সুবাস সহজে পাওয়া যায় না। কার্বাইডের গন্ধ ছড়াও হয়, সেটা নাকে এসে লাগে। তাই কেনার সময় গন্ধ শুঁকে নিন। টিপস নাম্বার 4, স্বাদ চেখে দেখুন। প্রাকৃতিকভাবে পাকা কলা খুব মিষ্টি এবং ক্রিমের মতো হয়, আর কার্বাইড দিয়ে পাকানো কলা তেমন স্বাদ থাকে না, বিস্বাদ খেতে হয়, কোনো মিষ্টতা থাকে না। এমন কলা হলে বুঝবেন তাতে ভেজাল মেশানো আছে। এই রকমই কিছু টিপস পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। নমস্কার। এই রকমই প্রয়োজনীয় কিছু টিপস পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।